চারিদিকে ধ্বংসস্তূপের ধুলো, কান্না আর উদ্ধারকারীদের মরিয়া চেষ্টা। এই ধ্বংসস্তূপের নিচ থেকেই উঠে এসেছে এক মায়ের অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প। বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে লা গুয়াইরা অঞ্চলে শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধসে পড়ে একটি বহুতল ভবন। সেই ভবনের ধ্বংসস্তূপের নিচে নিজের শরীর দিয়ে 1 বছরের কন্যা আলানাকে আগলে রাখেন 31 বছর বয়সী আন্দ্রেয়া রুইজ। উদ্ধারকারীরা যখন পৌঁছান তখন শিশুটি জীবিত, কিন্তু তার মা আর বেঁচে নেই। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আন্দ্রেয়া ছিলেন ভেনেজুয়েলার ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী। স্ত্রীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় বেলো লিখেছেন, আমি আমাদের মেয়েকে কিভাবে বোঝাবো, তার জীবন বাঁচাতে গিয়ে তার মা নিজের জীবন দিয়েছে। আলানা এখন রাজধানী কারাকাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 920-এ পৌঁছেছে। আহত 3000-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে নিখোঁজ। চলছে জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান। একটি ভূমিকম্প কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ, কিন্তু রেখে গেছে এমন এক মায়ের গল্প যিনি নিজেকে উৎসর্গ করে বাঁচিয়ে দিয়েছেন সন্তানের জীবন। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।